ভিক্ষা দিব, তুমি ভিক্ষা চাও যদি দরকার হয়, কিন্তু চাঁদা ভাবে কোনো জিনিস দেব না। কিন্তু আমার হাত পা বাঁধা। 21 তারিখের আগ পর্যন্ত ইলেকশন সংক্রান্ত কোনো কথাবার্তা আমি বললে সেটা কি হবে? আচরণবিধি লঙ্ঘন হবে। এজন্য আপনাদের সাথে আমি শুধু দোয়া চাইতে পারবো, সহযোগিতা চাইতে পারবো। আর 21 তারিখের পরে যা বলবো তা এখন বলা যাবে না। এজন্য আমি কিছুই বলবো না, শুধু বলবো যে আপনারা কোনো ধরনের কোনো ভুল ডিসিশন যদি না নেন, যদি সঠিক সিদ্ধান্ত আমরা সকলে মিলে নিতে পারি, তাহলে 2200 আর 2500 টাকার বালুর ট্রাক আপনার বাড়িতে পৌঁছতে পৌঁছতে 4.5 থেকে 5,000 টাকা হয়ে যাবে। এমনটা হতে দেব না, দেব না, দেব না। আপনি 3000 ইটা কিনবেন, সেটা আপনার বাড়িতে গিয়ে দেখবে 2700 হয়ে গেছে। এমন ঘটনা এই নারায়ণগঞ্জে হয়েছে কি হয় নাই? আপনারা যারা বাড়ি করেছেন তারা কি হারে হারে টের পাইছেন? ঠিক আছে না? কিন্তু যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়, অদূর ভবিষ্যতে সেদিনও আসবে যেদিন 3000-এর জায়গায় 3000 একটি ইটও কম হবে না ইনশাআল্লাহ। চাঁদা কার না? ভিক্ষা দিব, তুমি ভিক্ষা চাও যদি দরকার হয়, কিন্তু চাঁদা ভাবে কোনো জিনিস দেব না। আমরা এখানে মাদকের ঝয়লা হবে এই নারায়ণগঞ্জে কোথাও হবে কি হবে জানি না, কিন্তু নারায়ণগঞ্জের 4 নম্বর আসন যেটাকে বলা হয়, সেই আসনে কোথাও কোন ধরনের মাদক কারবারি, সাপ্লায়ার বা নিজের সেবনকারী অন্য কোথাও গিয়ে সেবন করো, এইখানে তাদের জায়গা দেওয়া হবে না। আপনি এই কথাগুলো আরো জোরালো ভাবে বলা যেত যদি 21 তারিখের পরে বসতে পারতাম। আমি কিছুই বললাম না, শুধু বললাম যে যদি কোনো ধরনের পরিবর্তন আসে, তাহলে সেই দিনগুলোতে আপনাদের হাতগুলা যদি আমার হাতের সাথে সহযোগী হিসেবে পেয়ে যাই, তাহলে মাদকের পুরাপুরি কবর রচনা করে ছাড়বো ইনশাআল্লাহ। যতদিন বাঁচবো, স্বচ্ছভাবে বাঁচবো, দুর্নীতিমুক্ত ভাবে আপনিও বাঁচেন, আমিও বাঁচি। আর যদি গরিব মানুষ থাকে সত্যিকার অর্থে, তার দিকে ভিক্ষার হাত দেব, দানের হাত দেব, তার দিকে সাহায্যের হাত পাবো। কিন্তু চাঁদা নামে কেউ 2 টাকা চাঁদা নিয়ে যাবে, সেই ধরনের চাঁদা করে এখানে 1 টাকাও রাখবো না ইনশাআল্লাহ। এটা আমার ওয়াদা রইল আপনাদের সাথে। আর বুঝে নেন আমি কি বলতাম আপনাদেরকে 22 তারিখে হইলে, সেগুলা সব কিছু ব্যক্ত করে দিয়ে গেলাম আপনাদের কাছে। আপনারা বুঝে নেন, সঠিক সিদ্ধান্ত নেন।